পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনার বিষয় আমাদের প্রতিস্থাপন পদ্ধতির প্রথম চ্যাপ্টারের প্রশ্নমান 4-এর অঙ্কগুলো। এর আগে প্রশ্নমান 3 পর্যন্ত হয়েছে। চলো শুরু করি। তার আগে তোমাদের বলি, একই কথা বারবার বলতে হয়, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমি কিছুটা মনোবল ফিরে পাই। প্রশ্নমালা তাহলে প্রশ্নমান 4 একেরটা দেখো। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন x³ dx বাই √1 - x²। আমি এর আগেরগুলোতে বলেছি 1 - x² এমন ধরতে হবে যেটা যেন রুটটা ওপেন হয়ে যায়। তাহলে এটা সাইন থিটা ধরেও করা যাবে, আর এটা আর একটা নিয়মও করা যাবে, z²। আমি ছাত্রদিকে এটা সকালে সাইন থিটা ধরে করিয়েছিল। এখন জেড ধরে করলেও এটা হচ্ছে। আচ্ছা, জেড ধরেই করাচ্ছি। ধরি 1 - x², এটাকে z² ধরেছি। তাহলে ধরলে কি হচ্ছে, এটা হচ্ছে -2x dx 2z dz। ওর পক্ষ থেকে 2টা ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকছে x dx। যদি নিই আমরা, একটা এখানে x³ আছে, তার একটা x নিয়ে নেব। মাইনাসটা তাহলে লিখে সরিয়ে দিতে হবে, -z dz। আচ্ছা, আর কি হচ্ছে, তাহলে সবগুলো ওপেন করা যাবে কি না, x² মানটা আছে, x² মানটা বার করবো। তাহলে x এদিকে নিয়ে গেলে অতএব x² সমান, তাহলে এটি কী হবে, 1 - z²। এবারে মনে হচ্ছে সব জেড দিয়ে প্রকাশ করা যাবে। অতএব পরিবর্তিত সমাকলন, এটা আমি একটা x² নেব, তাহলে x² ইন্টু এক্স, x² ইন্টু এক্সের জন্য এটা হচ্ছে x dx -z dz। তাহলে মাইনাসটা বাইরে বের করে দিচ্ছে, তাহলে z dz হবে। আর এটা x² জন্য কী হবে, এইটা হবে 1 - z²। আর এটা হচ্ছে x dx এর জন্য মাইনাসটা বের করেছি, তাহলে z dz। আর নিচেতে কী হচ্ছে, 1 - x²টা z², তার মানে শুধু z হচ্ছে। তাহলে এই জেডটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকছে মাইনাস অফ সাইন অফ ইন্টিগ্রেশন 1 - z² dz। এটা মাইনাস রয়ে যাবে, 1 দিয়ে কী হবে, জেড হবে, মাইনাস এটা হবে z³/3 প্লাস c, মানটা পুট হয়ে যাবে। তাহলে কী হবে, আমরা ধরেছিলাম হচ্ছে জেড মানে রুট 1 - x², হয়েছে। তার আগে একটা মাইনাস ছিল এখানে, তাহলে লেখা যাবে না নাকি, ঠিক আছে। মাইনাস থার্ড ব্র্যাকেটে দিয়ে এটা হচ্ছে √1 - x², তারপরে কী আছে, মাইনাস আছে, মাইনাস হচ্ছে 1/3। এবারে এইটা কি হচ্ছে 1/2, তাহলে 3/2 হবে। তাহলে 3/2 এটা হচ্ছে কি 1 - x², তার মাথায় হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে z³ আছে, তাহলে 3/2। তাহলে এটা যেটা বসবে 1 - x²
তার মাথায় তাহলে বসছে 3/2 ব্র্যাকেট শেষ প্লাস সি। এবার এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে, আচ্ছা 3 এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/3 টাকা বোঝা যাবে উত্তরের সঙ্গে মেলানোর জন্য আর কি। তাহলে এটা 1/3 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 3/2, এটা হচ্ছে মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস সি, হ্যাঁ ব্র্যাকেটের দরকার নেই, প্লাস সি। এই যে এবার আসবে, আচ্ছা এইটাতে উত্তরে হাফ করেছে, রুট মানে হাফ মাথায়, সমস্যা কিছু নয়। এবার আছে 2-এরটা হচ্ছে 2-এতে কি দেওয়া আছে ডিএক্স সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার কি আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মাথায় 3। এবারে তাহলে আমরা এটাকে ধরে নেব, এইটা হচ্ছে এবারে একটু খেয়াল রাখতে হবে, এক্স স্কোয়ার যখন আমি তাকে ধরবো যে তাকে এ স্কোয়ার আছে এ সহ ধরতে হবে, এ সহ। তাহলে এখানে আমি এবারে এ স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি শেষে যেহেতু মাইনাস দিয়ে এক্স আছে তাহলে সাইন ধরতে পারি, সাইন ধরলে এ সাইন থিটা ধরতে হবে, তাই ধরে নিচ্ছি। ধরি এক্স সমান হচ্ছে এ সাইন থিটা, এক্স সমান এ সাইন থিটা হলো, তাহলে ডিএক্স সমান এটা ধ্রুবক রয়ে গেল, সাইন থিটার জন্য কস থিটা হলো আর ডি থিটা হলো। তাহলে এবারে ঠিক এটা পরিবর্তন করা যাচ্ছে কি না, ডিএক্স মানে হচ্ছে এইটা পুরোটা এ কস থিটা ডি থিটা, আর এখানে রুট ওভারের ভিতরে যেটা আছে এ স্কোয়ারটা তো রয়ে যাচ্ছে, সমস্যা কিছু নয়, মাইনাস এবারে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা ব্র্যাকেট ছিল, তার আবার ঘন ছিল, সমান সাইন অফ ইন্টিগ্রেশন উপরে আছে এ কস থিটা তার ডি থিটা, এটা রুট ওভার জ্যামিতি রইল, এটা দ্বিতীয় বন্ধনী নিচ্ছে, এটা আমাদের যদি এ স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার দ্বিতীয় বন্ধনী শেষ, মাথাতে ঘন সমান সাইন অফ ইন্টিগ্রেশন এ কস থিটা তার ডি থিটা রুট ওভার, এটা এ টু দি পাওয়ার 6 হবে, এটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, হ্যাঁ কস স্কোয়ার তার কি হচ্ছে কস টু দি পাওয়ার 6 হবে, মানে হচ্ছে আরে এটা ফাঁকে বার করে দিচ্ছি আমি, বাইরে বেরিয়ে চলে এলো, এইটা হচ্ছে কস থিটা ডি থিটা, আর নিচে এই কি এটা ঘনমূল করলে কী হবে একই হবে, বর্গমূল করলে তাহলে সেটা বাইরে চলে আসবে, বাইরে চলে এলে কী হবে এটা একই হয়ে যাবে, তাহলে কারেন্টে 1/স্কোয়ার থাকবে, যাই ওটা পরের লাইনে করে দেবো। এবার হচ্ছে এই যে এইটার জন্যে কস কিউ হবে, কস কিউ থিটা 1/স্কোয়ার সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে ডি থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা, সমস্যা কিছু নয়, কস স্কোয়ারটা উপরে উঠলে সেক্স স্কোয়ার হবে, এখান করছি আবার সমান 1/স্কোয়ার, এটা হচ্ছে
sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা 1/স্কোয়ার। এবারে সেকের জন্য কি হয়, ট্যান হয়, তাহলে ট্যান থিটা প্লাস সি। এবার আমরা থিটার ট্যান থিটার মান বার করে দিতে হবে। তাহলে আমাদের কী ধরেছিলাম আমরা ধরেছিলাম যে সাইন থিটা হচ্ছে x/a, এটা আছে। তাহলে এক্স লম্ব অতি সাইন এ, তাহলে ভূমিটা কী হবে না √/a² - x²। তাহলে 1/a², আর এটা ট্যান থিটা হচ্ছে লম্ব ভূমি ট্যান, তাহলে ইন্টু x/√/a² - a² প্লাস সি। এটা রাখলেই যথেষ্ট উত্তর মেলানোর জন্যে। উত্তর কী মিলেছে, এটাই রেখে দিয়েছি। এটা শুধু পাশে লিখে দিয়েছি 1/স্কোয়ার, সমস্যা কিছু নয়। 2, এবারে 3-এ যাব। 3-এটা কী বলছে, সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে x² + 1 বাই x² - 1 তার dx। এখন এই ধরনের অঙ্ক থাকলে এই যে উপরে প্লাস এরকম, এটাকে আমরা একটা নিয়মে করতে পারি, ভালো করে মনে রাখবে। লব হর উভয়কে আমরা x² দিয়ে ভাগ করে দেব, এই বিশেষ আকারটা মনে রাখতে হবে। তাহলে করলে কি দাঁড়াবে, এটা x² দিয়ে ভাগ করলে তাহলে 1 + 1/x², আর নিচেটা কী হবে 1 - 1/x², আর দিয়ে যেমন ছিল রয়ে যাবে। এবারে একটু ভাবো, যদি আমরা এই মাইনাসটাকে যদি আমরা কী ধরি, জেড ধরি, 1/, নাকি লিখতে ভুলেছে নাকি, এটা স্কোয়ার ছিল, এইটা তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে, x² + 1 x² - 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ভাগ করি যখন, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এইটাকে যখন x² দিয়ে ভাগ করব, এর ভিতরে ঢুকবে এক্স, এটাকে যদি x² দিয়ে ভাগ করবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে সেটা ভিতরে ঢুকতে হলে এক্স হয়ে ঢুকবে, তাহলে এক্স দিয়ে ভাগ হবে। তার মানে হচ্ছে এটা ছিল কত, মানে একটা এক্স থাকবে এখানে, আর এটা হবে 1/x হবে, বুঝা, মানে যখনই স্কোয়ারের ভিতরে আমরা এটাকে ভাগ করছি x² দিয়ে লব হরকে, এই নিচের যে হরটা আছে সেখানে x² ঢোকাতে হলে ভিতরে তাহলে এক্স হয়ে ঢুকবে, বাইরে যখন বেরোবে স্কোয়ার হয়ে বেরোবে, তাহলে ভাগ করলে x - 1/x। এবারে এইটাকে আমরা যদি জেড ধরি x - 1/x সমান হচ্ছে জেড। তাহলে এটা করলে 1, এবারে আমরা কি জানি 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x², তাহলে এটা প্লাস হয়ে যাবে, 1/x² হয়ে যাবে, তার dx সমান হচ্ছে dz। তাহলে ওপরটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এটাকে কী পাচ্ছে না, এটা dx dz, তাহলে dz পাচ্ছি শুধু dz, আর নিচেটায় কী পাচ্ছে, এটা আমরা জেড ধরেছি, সরাসরি পেয়ে গেলাম। তাহলে শুধু লগমোড জেড হয়ে যাবে, লগমোড জেড প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দেবো, কী ছিল এটা, লগমোড জেডের মানটা ছিল এইটা x - 1/x প্লাস সি। বলা যায় এটা লসও করা যেতে পারে, এছাড়া কিছু করা যাবে না। না
এত ভুল হচ্ছে কেন, এটা স্কোয়ার ছিল তো। স্কোয়ার হলে তাহলে জেড স্কোয়ার হলে একটু চেঞ্জ হয়ে যাবে, জেড স্কোয়ার লাইনটা বাদ যাবে। জেড স্কোয়ার হলে তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মানে আর লাইন করবো সাইন অফ ইন্টিগ্রেশন। এবার এটা জেড স্কোয়ারে ডিজেড বাই জেড স্কোয়ার, এটা স্কোয়ার ছিল, তাই আমি সেই ভাগটা বললাম যে ভিতরে ঢুকলে তখন তো স্কোয়ারটা লেখা হয় না, সেই ভুলটাই রয়ে গেল। যাই হোক, তাহলে এটা যে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারটা উপরে তুলে দেবো জেড টু দি পাওয়ার -2 ইন্টু ডিজেড। এবার কী হবে, তাহলে এটার সমাকলন করলে জেড টু দি পাওয়ার -2 দেখা যাচ্ছে +1 বাই -2 +1 প্লাস সি, তাই কি থাকছে জেড টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস সি সমান হচ্ছে মাইনাস অফ, এবার হচ্ছে 1 বাই জেড প্লাস সি। এবারে 1 বাই জেডের মানটা কত, মাইনাস অফ 1 বাই জেডের মানটা এক্স মাইনাস 1 বাই এক্স, এই এক্স মাইনাস 1 বাই এক্সটা 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স, এটা লসগু করলে কী হবে, এক্স লসগু এক্স স্কোয়ার -1, তাহলে এক্সটা উপরে উঠে যাবে, সমান কী করবো, এটা মাইনাস রইল, এটা এক্সটা উপরে উঠে গেল, এক্স বাই এক্স স্কোয়ার -1 প্লাস সি, এটি উত্তর। যাই হোক, লিখতে মিস হলেও উত্তর দেখার সময় ঠিক ধরা পড়ে যাবে। এরপরে আসি 4। দেখো, 4 কি আছে, 4 আবার দুটো অঙ্ক আছে, 4 1 সাইন অফ ইন্টিগ্রেশন রুট এ প্লাস এক্স বাই রুট এ মাইনাস এক্স ডিএক্স। এখন এটা এ মাইনাস এক্স, এটা স্কোয়ার নয় যে, তাহলে সাইন থিটা ধরবো, এটা যে এ প্লাস এক্স এ মাইনাস, মানে এটা কস 2 থিটা। এগুলো কিছু নিয়ম আছে, কতগুলোকে কীভাবে সহজ এগুলোকে রুটটা অপনয়ন করা যাবে। তাহলে যেহেতু এ আছে, এ কসটা ধরতে হবে, কস 2 থিটা ধরবো, ধরি এক্স সমান এ কস 2 থিটা, ডিএক্স সমান, এটা ধ্রুবক রয়ে গেল, কস 2 থিটার জন্য কী হবে, মাইনাস হবে সাইন 2 থিটা, আর 2 থিটার জন্যে 2, তাহলে ডিএক্স মাইনাস 2a সাইন 2 থিটা। এবার আগে জেড প্রতিস্থাপন করা যাচ্ছে কি না সেটা, অতএব তাই এটা এক্সটা, তাহলে রুট ওভার একটাই রুটের মধ্যে আছে, একটা রুটের মধ্যে আছে, তাহলে রুট ওভার এ রয়ে গেল, এক্সের জন্যে এ কস 2 থিটা বাই এ মাইনাস এ কস 2 থিটা, আর এই ডিএক্সের জন্য এটা পুরোটা বোঝাবে মাইনাস অফ 2a সাইন 2 থিটা মাইনাস 2a সাইন 2 থিটা। এবারে সমান গেবে মাইনাস 2a বার করে দেবো, ধ্রুবক বলে বেরিয়ে গেল। এবার হচ্ছে এন থেকে রুটের ভিতরে কী হচ্ছে, এটা কমন নিয়ে কেটে যাবে, এ আছে 1 প্লাস কস 2 থিটা, আর নিচেতে এটা কমন 1 মাইনাস কস
টু থিটা ইন্টু সাইন টু থিটা সমান মাইনাস 2a সাইন অফ ইন্টিগ্রেশন এ ক্যান্সেল হয়ে গেল, রুটটা যেমন আছে রইল। 1 প্লাস কস টু থিটা কি সূত্র আছে, ক্লাস 11 আমরা শিখেছিলাম, হ্যাঁ, 2 কস স্কোয়ার, আমাদের সূত্র শিখেছিলাম 2 কস স্কোয়ার 2 থিটা, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা থেকে কস টু থিটা ফিরে আসে। আমরা লিখব যেহেতু 2 থিটা আছে তাহলে শুধু থিটা হবে, 2 কস স্কোয়ার থিটা, আর এই মাইনাসটা থাকলে সাইন হবে, হ্যাঁ, 1 মাইনাস কস টু থিটা মানে এটা সাইন সূত্র হবে, 2 সাইন স্কোয়ার থিটা। এবার এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা লিখে দিতে হবে সাইন টু থিটা, সাইন টু থিটা, এটা রুটের বাইরে কিন্তু সাইন টু থিটাটা, সাইন টু থিটা আর হচ্ছে ডি থিটা, এরকম থাকবে ডি থিটা সমান মাইনাস 2a রয়ে গেল। এবার হচ্ছে 2 2 ক্যান্সেল হয়ে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, ওটা হচ্ছে কট স্কোয়ার হলো, তাহলে কট স্কোয়ারে রুট করলে কট হলো, তাহলে কট থিটা, নাকি এটা একবারে কেটে দেবো, এটা কট করবো না, তাহলে হচ্ছে স্কোয়ারটা উঠে গেলে এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর এই সাইন টু থিটাটাকে ভেঙে দিলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, একবার সমস্যাটা মিটে যাবে, সমান মাইনাস 2a, এবারে সাইন সাইন একটা ক্যান্সেল হয়ে গেল, আচ্ছা এবার থাকছে কি কস টু থিটা আর হচ্ছে কস থিটা ডি থিটা, তাই 2 কস স্কোয়ার থিটা আর ডি থিটা। এবার 2 কস স্কোয়ার থিটার কোনো সূত্র নেই, এটাকে একটা সূত্র আছে কি, যেটা থেকে এলুম একটু আগে, তাহলে ওটা উল্টো, মাইনাস 2a সাইন অফ ইন্টিগ্রেশন 1 প্লাস কস টু থিটা তার ডি থিটা, তাহলে মাইনাস 2a বসে গেল। এবার যে 1-এর জন্য কী হবে, আমরা ধরেছিলাম কি থিটা, তাহলে থিটা থিটা প্লাস, এবারে কস টু থিটার জন্য কী হবে, না এটা শুধু সাইন হবে, সাইন টু থিটা বাই 2 প্লাস সি, এবার মানটা বসিয়ে দিতে হবে, মাইনাস 2a থিটার কত, থিটার মানটা এখানে বার করতে হবে, থিটার মান বার করতে জানতে হবে কীভাবে বার করা হবে, আমরা ধরেছিলাম এক্স সমান এ কস থিটা, যেখানে দেখাচ্ছেন এখানে দেখ, এ যে ছিল এ কস টু থিটা সমান এক্স, অতএব কস টু থিটা সমান এক্স বাই এ, অতএব টু থিটা সমান কস ইনভার্স এক্স বাই এ, কস ইনভার্স, অতএব থিটা সমান হাফ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ, ক্লিয়ার হয়েছে, তাহলে এই মানটা এখানে পুট করতে হবে, তাহলে থিটা সমান হচ্ছে হাফ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ, মাঝে প্লাস বসে গেল। এবারে সাইন টু থিটা, আমরা ধরেছিলাম তো কস টু থিটা, তাহলে সমস্যা কিছু নাই, এটা মান বসাতে, তাহলে কস টু থিটা মানে হচ্ছে এক্স বাই এ, তাহলে সাইন কী হবে না 1 মাইনাস কস স্কোয়ার, এটা বার করতে হবে, আর এমনি লম্ব ত্রিভুজ করেও করা যাবে, একই হবে, সমস্যা কিছু নেই, 1 মাইনাস কস স্কোয়ার তার রুট হবে, তাহলে করলে কী হবে 1 মাইনাস মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
তাহলে এটা হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু রুট ওভার, তাহলে কোনটা বলছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সূত্রে কি ছিল, এটা ছিল আমার সাইন কস থিটা হচ্ছে এটা বার করে দিলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সমস্যা মিটে গেল। বাই কী ছিল এ স্কোয়ার, এবারে এই রুটটা যদি ওপেন করে দিই তাহলে এটা হয়ে যাবে, বুঝছে, হয়ে যাবে। এবারে কি হচ্ছে, কেন এটা বার করে দিচ্ছে না, এটা দিয়ে গুণ করে কাটাকাটি করা যাবে। এবার এটা গুণ করে দিচ্ছে, মাইনাসটা ফাঁকে যেমন এটা রেখে দিচ্ছে উত্তর মেলার জন্য, এটা রেখে দিলে কোনো সমস্যা কিছু নয়। তাহলে মাইনাস রয়ে গেল বাইরে, এটা গুণ করলে কী হবে, দুইটা ক্যান্সেল হবে, এখানে একটা থাকে, তাহলে এ কস ইনভার্স এক্স বাই এ, আর এটা দিয়ে গুণ করলে কী হবে, এর দুইটা ক্যান্সেল হয়ে যাবে আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু এটা থেকে যাবে, প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, আগে সেটা দেওয়া হয় না, হয়েছে। এটা হলো 4-1, 4-2, 4-2 না দেখে টুকতে হবে, আমি ভুল হয়ে যাবে, 4-2 উত্তর সবগুলো, হ্যাঁ 4-2 হচ্ছে এক্স ইন্টু রুট ওভার, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার ডিএক্স। আর এখানে এই আকারে থাকলে সবসময় ধরতে হবে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, সবসময় জন্য মনে রাখতে হবে। তাহলে ধরি, তাহলে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, অতএব 2x dx, এ স্কোয়ারটা ধ্রুবক, এবারে কস টু থিটাটা কী হবে, মাইনাস সাইন টু থিটা, আর টু থিটার জন্যে 2 হবে একটা, দিয়ে লাস্ট আবার তাহলে কি দাঁড়াচ্ছে, উভয় পক্ষে দুইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এক্স ডিএক্সটা পেয়ে যাব ওখানে, তাহলে ওইটার জন্য লিখব এক্স ডিএক্স, আর এটা মাইনাস এটা এ স্কোয়ারটা থাকবে আর সাইন টু থিটা, এটা হচ্ছে। তাহলে এবারে পরিবর্তিত সমাকলে চলে যাব, এটা এখানে ধরবে না, এই কথাই বলছি। পরিবর্তিত সমাকল কি দাঁড়াচ্ছে, সাইন অফ ইন্টিগ্রেশন এবারে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার যেমন আছে রয়ে গেল, এটা একটাই রুট, না দুটো আলাদা রুট আছে, উপরে একটা রুট নিচে একটা রুট, আর দুটোকে একই রুট করে দিতে পারি, দু রুটে একসঙ্গে করে দিলেই সমস্যা মিলে গেল, আমি একটাই করে দিয়েছি, মানে এরা পার্ট করেছিল, দুটোকে একসঙ্গে করে দিয়েছেন, ওটা সমস্যা কিছু নয়।
একসঙ্গেই রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে এ স্কোয়ারটা কমন যাচ্ছে, এ স্কোয়ার আর এক্স স্কোয়ারের মানটা বসালে তারপর কমে যাবে। এই মানটা কী ধরেছিলাম আমরা, এই এ স্কোয়ার এ স্কোয়ার কস 2 থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান ধরেছি এ স্কোয়ার কস 2 থিটা, আর ডিএক্সের পরিবর্তে এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা। ঠিক আছে, এবার কি হবে, সাইন অফ ইন্টিগ্রেশন আমি রুটের ভিতরেই এ স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি ওপর থেকে, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, আর নিচেতে এটা কমন গেল 1 প্লাস কস 2 থিটা মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা সমান, একটু খেয়াল করে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর 1 মাইনাস কস 2 থিটা এর সূত্র ছিল, কী সূত্র ছিল, 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে রুটটা থাকছে এখন 2 সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা ইন্টু এটা মাইনাসটা ফাঁকে বের করে দিচ্ছি, এ স্কোয়ারটাও বের করে দিচ্ছি, তাহলে সাইন 2 থিটা, সাইন 2 থিটাটাকে যদি ক্যান্সেল করে দেওয়া হয়, মানে ভেঙে দেওয়া হয়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে বেরিয়ে আসছে মাইনাস স্কোয়ার, খেয়াল রাখবেন মাইনাস স্কোয়ার সমান হচ্ছে মাইনাস স্কোয়ার। এবার এই 2 ক্যান্সেল হয়ে গেল, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কী হবে, টেন স্কোয়ার, আর না এটার সঙ্গে কাটাকাটি করে দেবো, টেন স্কোয়ার যাবো, তাহলে আমরা একবার উপর নিই, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু, তাহলে 2টা বাইরে বের করে দিলাম, নাকি 2টা লেগে যাবে, লেগে যাবে মনে হচ্ছে না, তাহলে এটা সাইন থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন সাইন কেটে গেল, 2 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার, তাহলে কস কস কেটে যাচ্ছে, আর 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, সাইন অফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা, তার ডি থিটা, এই ডি থিটাটা মিস হয়েছে, এটা কমন জিনিস, ডি থিটাগুলো সবই থাকবে, এই যে ডি থিটা সবই থাকবে সবসময়, এই জন্য নাম্বার কেটে দেবে, তোমরা খেয়াল রাখবে, আমাদের আর কি, আমাদের তো সারা সমান। এবার কী হবে, তাহলে এখানে সমান দিয়ে আমরা করেছিলাম এইটা সমাকলন করে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার, মানের জন্য কী হবে, থিটা হবে, থিটা, আর কসের জন্যে সাইন হবে, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, এবারে মানটা পুট করে দিতে হবে, মানটা কী হবে, মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, থিটার মানটা বার করতে হবে, থিটাটা আমরা কী ধরেছিলাম, দেখো মানটা বার করে দেখাচ্ছি, তাহলে
এ স্কোয়ার cos 2 থিটা, এটা কি ধরনের নাকি এটাতে, আমি তো পিছিয়ে গেলাম, যাই হোক। তাহলে সাইন থিটা কস থিটা এটা হয়েছিল, এইটা মানটা বুঝেছিলাম, এ স্কোয়ারটা কমন গিয়েছিল। এবার টু সাইন স্কোয়ার থিটা, এই দুটোই কাটাকাটি হয়ে যাচ্ছে আর কি, মানে যে সাইন 2 থিটা যেটা ছিল ওটাকে ভেঙে দিলে টু সাইন থিটা কস থিটা ডি থিটা, কস থিটা কেটে যাচ্ছে, সাইন টু সাইন স্কোয়ার ডি থিটা, টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার হয়ে গেল, এটাকে ভেঙে দিচ্ছি, টু সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এবারে এ স্কোয়ার হয়ে গেল, এবারে সমাকলন করলে এটা থিটা হলো মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবারে এই থিটার মানটা বসানোর জন্য আমরা কি ধরেছিলাম এর আগে, আমরা এখানে ধরেছিলাম এক্স স্কোয়ার সমান, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে এ স্কোয়ার কস 2 থিটা সমান ধরেছিলাম কি এক্স স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কস 2 থিটা মান বার করবো, কস 2 থিটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এবার হচ্ছে 2 থিটা সমান কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, অতএব থিটা সমান হাফ ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই মানটা এখানে পুট হবে, তাহলে হাফ ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, এবারে সাইন 2 থিটা যেটা আছে আমরা ধরেছিলাম তো কস 2 থিটা, তাহলে সাইন 2 থিটা মান বসাতে কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার রুট সমান কস থিটা, এটা কস 2 থিটা হলে এটা 2 থিটা হয়ে যাবে। এই যে মানটা হচ্ছে আমরা কি ধরেছিলাম সাইন দিয়ে নাকি কস দিয়ে ধরেছিলাম, যাই হোক, তাহলে এখানে কস 2 থিটা ধরা হয়েছিল, তাহলে কস 2 থিটার মান কী হবে, আমাকে সাইনে মান বার করতে হবে তো, তাহলে এটা কস স্কোয়ার হয়ে যাবে, আমরা দাঁড়াচ্ছে সাইন 2 থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, এটা রস করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে হাফটা পাশে রয়ে গেল ইন্টু এটা মানটা, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এটা, তাহলে এইটা যদি রেখে দিই আমরা রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি, উত্তরটা দেখে মিলছে কিনা, উত্তরটা হ্যাঁ 2টা কমন নিয়েছে, বাকি সব ঠিকই আছে, 2টা শুধু কমনই নিয়ে, তাই করে দিচ্ছে এ স্কোয়ার বাই 2 দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করেছে কস ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা গেল 4, এবার আসছি 5, পাঁচে কী হবে
5 দেওয়া আছে সাইন অফ ইন্টিগ্রেশন রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। এখানে ধরে নেব আমরা সাইন স্কোয়ার, এটা এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা নিচে, অতএব ডিএক্স সমান হচ্ছে 2a হয়ে গেছে সাইন থিটা ইন্টু কস থিটা তার ডি থিটা। এবার কী হবে, আমি যেটা চেঞ্জ করে দিই সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে রুট ওভার এক্সের জন্য লিখব এ সাইন স্কোয়ার থিটা, এটা এ সাইন স্কোয়ার থিটা বাই এ মাইনাস এক্স, এ একই লিখব এ সাইন স্কোয়ার থিটা আর মাইনাস হচ্ছে এটা এ মাইনাস এক্সের জন্যে এ সাইন স্কোয়ার থিটা, আর তার জন্য কি হচ্ছে ডিএক্স, ডিএক্সের জন্যে 2a সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবার কি হবে, এখান থেকে উপর থেকে এটা কমন গেল আর নিচে থেকেও একটা কমন গেল, তাহলে উপরে এ সাইন স্কোয়ার থিটা ওটা ঠিকই রয়ে যাচ্ছে, আর নিচেতে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা আর ডি থিটা। এবার কি হবে, এবার আসছে সমান সাইন অফ এটা ক্যান্সেল হয়ে গেল, এটা তো রুট আছে, তাহলে কী হবে এটা সাইন থিটা হবে, এইটা কস থিটা হবে, দুই এটা বাইরে বের করে দিচ্ছে, আর হচ্ছে এটা ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে কস কস কেটে গেল, তাহলে 2 সাইন থিটা এই দুইটা বাইরে ঢুকিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন বাইরে শুধু এ রইল, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা সমান এটা বাইরে রইল, এবার যে 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 এ আগে হলো 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা তার ডি থিটা, এবারে সূত্র বসিয়ে দিতে হবে, সমান হচ্ছে থিটা মাইনাস সাইনের জন্য কসের জন্য সাইন হয়, তাহলে সাইন 2 থিটা বাই 2 থার্ড ব্র্যাকেট শেষ হয়ে প্লাস সি, আগেরটাও তাই হয়েছিল দিয়ে এটা মান বুঝিয়ে দিতে হবে, এটা বাইরে আছে আমাদের রয়ে গেছে, এটা বাইরে রয়ে গেল, থার্ড ব্র্যাকেট শুরু করে এবারে থিটার মানটা বার করব। আমরা ধরেছিলাম কি, আমরা ধরেছিলাম দেখো এ সাইন স্কোয়ার থিটা সমান এক্স মান বার করবো, অতএব সাইন স্কোয়ার থিটা এক্স বাই এ, অতএব সাইন থিটা রুট
এক্স বাই এ, অতএব থিটা সমান, থিটা সমান তাহলে সাইন ইনভার্স রুট এক্স বাই এ, ঠিক আছে। তার মান বের করছি, এই মানটা এখানে বসবে, তাহলে থিটার পরিবর্তে এটা বসবে, তাহলে হচ্ছে সাইন ইনভার্স, মান বার করতে শিখে গেছো নিশ্চয়ই, সাইন ইনভার্স রুট এক্স বাই এ, এই যে এটা একটা হলো মাইনাস। এবারে এই সাইন থিটার মানটা বসাতে গেলে আমরা এটা দুভাবে বসাতে পারি। কী করে না, এটাকে ভেঙে দিতে পারি, সাইন টু থিটা, আমরা তো থিটা ধরেছি, এখানে টু থিটা দিয়েছে, তো এটাকে মান বার করতে হবে, সাইনটাকে টু সাইন থিটা ইন্টু কস থিটা বাই 2 প্লাস সি সমান এ, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস 2 ক্যান্সেল হলো, সাইনের মানটা কত ছিল না, সাইনের মানটা এক্স বাই এ, তার রুট হয়ে যাবে, তাহলে সাইনের মানটা বসে রুট এক্স বাই এ। আর একটা হচ্ছে কস থিটা, কস থিটাটা কী হবে না, কস থিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইনের মানটা গেছে, এইটা আছে রুটটা ওপেন হয়ে যাবে, এক্স বাই এ দিয়ে এর লসও করলে এ মাইনাস এক্স বাই এ, তাহলে এখানে বোঝা যাচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ প্লাস সি, এটাকে আর উত্তর মেলানোর জন্য তাহলে কাটতে হবে না, এরকম রেখে দিলে ঠিক আছে, এ সাইন ইনভার্স এক্স বাই এ মাঝে মাইনাস, একটু খেয়াল করে দেখো, এখন উপরে এটা লসও করলে এ মাইনাস এক্স বাই এ, আর এ একটাই আছে, এ একটাই আছে, রুটে রুটে যদি আমরা গুণ করি তাহলে একটা এ ফাঁকে বেরিয়ে আসবে, আর উপরে কি থাকবে, উপরে রুটটা ভিতরে ঢুকে যায়, এটা এ হবে, এটা লসও করে দেখবে না, ভেঙে দেখাবো, এক্স বাই এ রুট ওভার, এটা এ হলো, এটা এ মাইনাস এক্স প্লাস সি, এ রয়ে গেল সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস, এটা হচ্ছে এইটা গুণ হয়ে যাবে, এই রুটে রুটে গুণ করলে এ হবে, এটা ওপেন হয়ে যাবে, আর এটা এক্সটা উপরে বসে যাবে, তাহলে কেমন হবে রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার করতে পারি, কিংবা ব্যাকেটে রেখে দিতে পারি, এটা ব্যাকেট দিয়ে রেখে দিচ্ছি উত্তরে, তাহলে এক্সটা রয়ে গেল এ মাইনাস এক্স তলাতে এ প্লাস সি। এবার আর কী করছে, এটাকে আবার গুণ করে দিয়েছে, দিয়ে কী হয়েছে এ সাইন ইনভার্স রুট এক্স বাই এ, এইটা কেটে গেল, এখানে ক্যান্সেল হয়ে গেল, তাই এটা শুধু লিখে দিচ্ছে রুট এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, এটা কত হলো 5। এবারে 6 যাব, দেখো সাইন অফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার সি। এখন এইটাকে অবশ্যই তো এটা সাইন ধরতে হবে, স্কোয়ার থাকলে সাইন ধরি, আমাকে সেটাই ভাবতে হবে, তার মানে এক্স কিউ তার স্কোয়ার, তাহলে এক্স কিউকে আমাকে সাইন ধরতে হবে, ধরি, তাহলে এক্স কিউ সমান সাইন থিটা, অতএব 3x স্কোয়ার ডিএক্স সাইন থেকে কী হবে কস থিটা
ডি থিটা। এবার আমার এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো আমি এখানে পেয়ে যাচ্ছি, সমস্যা কিছু নয়। 3টাকে নামিয়ে দিতে হবে, তাই নামিয়ে দিচ্ছি। তাহলে ডিএক্স সমান হচ্ছে কস থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে 3। অতএব পরিবর্তিত সমাকল কী হবে, এক্স স্কোয়ার ডিএক্স, ওর পরিবর্তে এটা পেয়ে যাচ্ছি, 3টা বাইরে বের করে দিচ্ছি, 1/3। আর এখানে আমি এটা কি পাচ্ছি, কস থিটা ডি থিটা। আর এখানে এর পরিবর্তে আমরা কী ধরছি, 1 মাইনাস এক্স কিউ। তাহলে এক্স কিউ তার স্কোয়ার, এই যে 1 মাইনাস এক্স কিউ তার স্কোয়ার, তাহলে এক্স কিউ তো আমি সাইন ধরেছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, সমান কী হবে, 1/3 হচ্ছে কস থিটা ডি থিটা, 1 মাইনাস মানে কস স্কোয়ার হবে, কস স্কোয়ারে বর্ণ করলে কস হবে, কস থিটা। এবারে গিয়েছে উপর নিচে কস কস ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকবে কি 1/3 ডি থিটা, ডি থিটা মানে কী হবে, থিটা প্লাস সি। আচ্ছা সিটা বাইরে আলাদা করে দিচ্ছি, একই ব্যাপার, গুণ করলেও কিছু সমস্যা কিছু নয়। তাহলে 1/3 থিটা প্লাস সি। এবারে থিটার মানটা কত, থিটার মানটা কিন্তু বার করবো, সাইন ইনভার্স এক্স কিউব, একবার করে দিচ্ছি। তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, 6 হলো, 7 না 7টা গিয়ে দেবে, 7টা হচ্ছে 7-এর একটা ভালো অঙ্ক আছে, এটা সাথেটা আছে সাইন অফ ইন্ডিকেশন সাইন টু এক্স, সাইন টু এক্স সাইন নয়, 10 tan 2x tan 3x tan 5, আসলে এই লেখাগুলো ভালো, জেরক্সটা ভালো হয় না আর কি। tan 2x tan 3x tan 5x, tan 2x tan 3x tan 5x, আর দেওয়া আছে dx। এইটা আমরা ক্লাস 11-এ যখন যে সমাধানের চ্যাপ্টার ছিল সেখানে এই অঙ্কটা ছিল, আমরা এই সমস্যাটা সেখানেও করেছি, ঠিক একইভাবে এটাও করব। আমরা tan 5টাকে ভাঙব 3 + 2 দিয়ে সূত্রে ফেলবো, তাহলে এটা এসে যাবে। এটা খুব কায়দা করো অঙ্ক, ভালো অঙ্ক, এটা করছি এখানে, খাতায় ধরছে না, দেখে নেবে। নাই এখন লিখে আমরা লিখে দেবো tan 5x সমান tan 3x + 2x সমান, আচ্ছা tan a + b এর সূত্র ছিল, কি সূত্র, tan a tan b বাই 1 মাইনাস, না tan a tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস
tan A tan B, এটা গুণ করে দেবো কোনাকুনি, আর এটা গুণ করলে tan 5x মাইনাস এই তিনটে থাকবে tan 2x tan 3x আর tan 5x সমান কিন্তু থেকে যাচ্ছে tan 3x প্লাস tan 2x। তাহলে এটা আমরা ধরেছি, ধরে মান সূত্রটা দিয়েছি, দেওয়ার পর এটা কোনাকুনি গুণ করে দিয়েছি। গুণ করার পরে আবার কী হচ্ছে না, আমরা এইটা তো আমার সমাকলের মধ্যে দেওয়া আছে, তাহলে এই অংশটাকে মানটা বের করে নিচ্ছি আমরা। অতএব এই দিকে নিয়ে চলে গেলে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, সেটাই করে দিতে হবে একবারে। তাহলে tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x সমান, তাহলে tan 5x tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x, এটা হয়েছে। এবার আমরা যেটা সমাকল ছিল, দেখো সমাকলের মধ্যে এটা লেখা আছে, এইটা বদলে আমরা কি লিখতে পারি এবারে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এইটা লিখে দেবো, এটার বদলে তাহলে আমরা এটা পাচ্ছি, এই তিনটের গুণফল থেকে এটা বিয়োগফলে পাচ্ছি। তাহলে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x তার dx। এটা সূত্র ফেলে দেবো সবাই, সূত্র ফেলে দিয়েছি, তাই হয়ে যাবে। তাহলে লগ মড সেক হয় লগ মড সেক 5x/5 মাঝে মাইনাস লগ মড সেক 3x/3 মাঝে মাইনাস লগ মড 2x sec 2x by 2 প্লাস c। এবারে উত্তর মেলার জন্য কী করেছে, এই 5গুলোকে ফাঁকে বের করে দিয়েছে, আমরা করে দিচ্ছি 1/5 log sec 5x তারপরে মাইনাস 1/3 log sec 3x মাইনাস হাফ log sec 2x প্লাস c। শুধু কী হচ্ছে, হাফগুলো এই সংখ্যাগুলো ফাঁকে বের করে দিয়েছি, এই দুইটা ফাঁকে বেরিয়ে গেছে, এই তিনটা ফাঁকে বেরিয়ে গেছে। এবার কি আছে, আর একটা হবে নাকি, তাহলে এবার আসছে এটা 8-এর কত হলো, 7-এর দাগের হলো, 8-এর দাগের 8-এর কে দেখবা, 8-এর একটা ভালো অঙ্ক দেওয়া আছে, এটাও দুটো পদ্ধতি করা যায়। তাহলে হচ্ছে সাইন আছে এক্স, এই খাতাটা হবে এটাও টুকতে ভুলে আছে, এটা হচ্ছে কস দিয়ে শুরু, 8-এর 1 একটা, 8-এর 1 আগে পরে টোকালো, অসুবিধা কিছু নয়, অঙ্কটা হলেই হচ্ছে। সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে 1/টা cos x,
cos x আছে আর নিচে আছে cos of x plus a